অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে বাংলাদেশে কি ইসলামিক কোনো দল আছে? এই প্রশ্নটা মানে অনেক সময় আমাদের পেজে বা ফেসবুক আইডিতে মেসেঞ্জারে অনেকে এই কথা বললেন যে বাংলাদেশে কি ইসলামিক দল আছে? আপনারা যে ইসলামিক দলের কথা বলেন, ভাই একটা কথা বলি, ভালো করে কথাটা মানে মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি জিজ্ঞেস করি যে ভাই বাংলাদেশে কি খাঁটি মুসলিমের সংখ্যা কম না বেশি, যদি আমি জিজ্ঞেস করি, একটা হচ্ছে শুধু মুসলিম, আরেকটা হচ্ছে খাঁটি মুসলিম। আমরা কিন্তু এই কথা বলি যে বাংলাদেশে 95% মুসলিম বাংলাদেশে অবস্থান করে, এই কথা আমরা জাতীয় সমীকরণে আমরা এটা বলে থাকি। কিন্তু কোরআন হাদিসের বিচার বিশ্লেষণ করলে খাঁটি মুসলিমের সংখ্যা বাংলাদেশে কয়জন হবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই ব্যক্তিকে কি আপনি খাঁটি মুসলিম বলতে পারবেন? যে মহিলা বেপরদায় চলে, খাঁটি মুসলিম বলতে পারবেন? যে ব্যক্তি সুদের লেনদেন করে, খাঁটি মুসলিম বলতে পারবেন? ঘুষের লেনদেন করে, খাঁটি মুসলিম বলতে পারবেন? শিরকের মধ্যে ডুবে আছে, মুসলিম বলতে পারবেন? নানান পাপ কাজের মধ্যে ডুবে আছে, তারপরেও কিন্তু আমরা মুসলিম হিসেবে ওই ব্যক্তিকে আমরা গণ্য করছি। তার মানে কেউ যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশে কি মুসলিমের সংখ্যা কেমন, 99% বা 90-95% মুসলিম কি বাংলাদেশে হবে, তখন কথাটা এইভাবে হবে যে হ্যাঁ, জাতীয় সমীকরণে বাংলাদেশে প্রায় 95% মুসলিম রয়েছে। কিন্তু খাঁটি মুসলিম মানে ইসলামের বিধানগুলোকে মেনে চলার দিক থেকে খাঁটি মুসলিমের পরিমাণটা হয়তো আমরা ওই রকম পাবো না। এই কথার দ্বারা আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো মুসলিমকে ইসলাম থেকে বের করে দেয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে কিভাবে একজন মানুষকে পরিপূর্ণ মুসলিম, খাঁটি মুসলিম হিসেবে তৈরি করা যায়, এই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আপনি যখনই প্রশ্ন করতেছেন বাংলাদেশে ইসলামিক কোনো দল আছে কিনা, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশে আমি নিজেও তো পরিপূর্ণ একজন মুসলিম হতে পারি নাই, মুমিন হতে পারি নাই, তাহলে বিশাল বড় একটা দল, বিশাল বড় অনেকগুলো দল, কিভাবে একটা দল পরিপূর্ণভাবে ইসলামিক দল হয়ে যাবে? তুলনামূলকভাবে অন্যান্য দলের তুলনায় যারা দলীয়ভাবে ইসলাম চর্চা করে না, ওই দলগুলোর তুলনায় যারা ইসলাম চর্চা করে, যাদের কর্মীরা, যাদের নীতিমালায় ইসলাম রয়েছে, সলাত রয়েছে, হালাল হারামের বিচার বিশ্লেষণ রয়েছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই দল ইসলামিক দল, তবে ওনাদেরকে আরো বেশি পরিপূর্ণভাবে ইসলামিক দল কিভাবে হওয়া যায় এই চেষ্টা ওনাদেরকে করতে হবে, ওনাদের মধ্যে এই ঘাটতি রয়েছে, আপনি এইটা বলতে পারেন। কিন্তু কিভাবে আপনি ইসলাম থেকে বের করা যায়, ইসলামিক দল বাদ দেয়া যায়, ইসলামিক দল থেকে বের করা যায়, এই চেষ্টা আপনি করছেন কেন? বাংলাদেশে হাজারো লক্ষ মুসলিম রয়েছে যারা নামাজ পড়ে না, তারপরে দাবি করতেছে আমি মুসলিম। আপনার ঘরে রয়েছে, আপনার ঘরে রয়েছে, আমার ঘরে রয়েছে, নামাজ পড়তেছি না, সুদের লেনদেন করতেছি, তারপরেও কিন্তু আমরা দাবি করছি আমি মুসলিম। তাহলে আপনি ইসলাম থেকে বের করতেছেন কেন? আপনার আমার টার্গেট হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে সত্যের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি উম্মাহ, তোমাদের কাজ হচ্ছে কল্যাণের দিকে মানুষকে ডাকা, সত্যের দিকে মানুষকে আহ্বান করা, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া, এটা তোমাদের দায়িত্ব। তাহলে যারা সত্যের পক্ষে মানুষকে ডাকতেছে, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করতেছে, আপনি কেন প্রমাণ করার চেষ্টা করতেছেন? সারা রাত কিতাব ঘাটতেছেন, বছরের পর বছর কিতাব ঘাটাঘাটি করতেছি কিভাবে এই দলগুলো ইসলামিক দল না ইসলামিক দল, এটা প্রমাণ করার জন্য, গোমরা প্রমাণ করার জন্য, পথভ্রষ্ট প্রমাণ করার জন্য কিতাব ঘাটি কেন সময় নষ্ট করতেছেন? বরং আপনার উচিত হবে, আমার উচিত হবে ইসলামিক দল বাংলাদেশে যেগুলো রয়েছে, ভুল ভ্রান্তি কি রয়েছে সেগুলো নিয়ে কথা বলা, যাতে সংশোধনের সুযোগ ওনারা পায়। আপনিও আপনার জায়গায় থেকে আপনি নিজে ভালো কিছু করেন, শুধুমাত্র ফতুয়া দেয়, এটা তো কোনো কাজ হতে পারে না। আপনি নিজে একটা 100% ভালো কিছু করে দেখান, আপনি 100% একটা ইসলামিক দল আপনি করে দেখান, কিন্তু আমি আর আপনি শুধু ফতোয়াই দিয়ে যাচ্ছি, আমাদের অন্য কোনো কাজ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা চেষ্টা করতেছে ওনাদেরকে থামানো উচিত হবে না, বরং এগিয়ে দেন কিভাবে আরো সামনে যেতে পারে, সুযোগ হলে পরামর্শ আমরা দিতে পারি ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশে 100% খাঁটি ইমানদার খুঁজে পাওয়া যেরকম কঠিন, 100% ইসলামিক দল খুঁজে পাওয়া কঠিন। তবে তুলনামূলক ভালো যারা চেষ্টা করে, অবশ্যই আমাদের সবাইকে তাদের সাথে থাকা লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।